নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে এবং দেখে নেবো যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। আজ মর্নিং এ বাজার খুলেছে গ্যাপ আপ, এখান থেকে তলার দিকে স্ট্রেট পড়েছে, সেখানে একটা স্ক্যালপিং ট্রেড মাত্র পেয়েছি। ব্যাংক নিফটির ক্ষেত্রে তাই যদি দেখেন স্ক্যালপিং ট্রেডের কথা বলেন যদি, তাহলে হচ্ছে ঠিক এই জোনটা থেকে কিন্তু একটা ট্রেড পেয়েছি। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে একটা সুন্দর স্ক্যালপিং ট্রেড হয়েছে। এছাড়া কিন্তু সারাদিন বাজারের মধ্যে আর কোনো রকম ট্রেডিং সেটআপ বের হয়নি। যদি এই জায়গাটা পর্যন্ত দেখেন বাজার উপর থেকে তলার দিকে পড়েছে এবং এখান থেকে উপরের দিকে গেছে, এখানে কিন্তু যেরকম নর্মাল মুভমেন্ট বাজারের মধ্যে চলে সেই অনুযায়ী কি হচ্ছিল যে প্যাটার্ন ওয়াইজ নয় এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকের জন্য যেত, বা যদি ব্রেক না করতে পারতো তাহলে উপরের দিকে যখন এই সুইং হাইটা ব্রেক করতো তাহলে উপরের দিকের জন্য মুভ করতো। এটাই কিন্তু অ্যাকচুয়ালি ছিল। মাঝে দেখলেন কি বাজারের মধ্যে একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন, সেখানেও কি এমন একটা ভয়ানক মুভমেন্ট এই জায়গাটা করে দেখতে পাচ্ছেন, যেখানে 5 মিনিটের একটা ক্যান্ডেলে এখান থেকে তলার দিকে, তারপরে ক্যান্ডেলটাও তলার দিকে পড়েছে এবং এখান থেকে উপরের দিকের জন্য মুভ করেছে। দেখতে পেয়েছেন ব্যাক টু ব্যাক। এই জায়গাটার মধ্যে কি হয়েছে, ম্যানিপুলেশন ছাড়া কিন্তু কিচ্ছু হয়নি বাজারের মধ্যে। কারণ এইখানে যে সেলার তলার দিকে নামিয়ে এনেছিল, বায়ার কিন্তু এখান থেকে উপরের দিকে তুলে নিয়ে গেছে, এটাই বোঝা যাচ্ছে। কিন্তু নর্মাল রিটেল ট্রেডারের পক্ষে তো এটা সম্ভব নয়। তার মানে এই জায়গাটা হচ্ছে ম্যানিপুলেশনের জায়গা। এটা কিন্তু আজকের দিনে বাজারের মধ্যে দেখা গেছে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম, ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ম্যানিপুলেশনের জায়গা। নিফটির ক্ষেত্রে যেরকম ভয়ানক মুভ আসছে, ব্যাংক নিফটির ক্ষেত্রে সেরকম আসছে না, অনেকটা স্টেবল। কারণ নিফটির মধ্যে হচ্ছে আপনার উইকলি এক্সপায়ারিটা আছে, ব্যাংক নিফটির মধ্যে মান্থলি এক্সপায়ারি হয়ে গেছে। সুতরাং এই মুভগুলো কিন্তু আসছে নিফটির মধ্যে এখন নতুন মুভ করে। এবার আমরা এখান থেকে আর কি কি জিনিস দেখতে পাচ্ছি, যে বাজারের মধ্যে লাস্ট 3টে ট্রেডিং সেশন যদি দেখেন একটা রেঞ্জের মধ্যেই কিন্তু ফেসে আছে, ব্রেক করতে পারছে না। তার মানে এই রেঞ্জটা যদি যদি ক্যালকুলেট করেন তাহলে হচ্ছে এইখানে উপরের দিকে হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 23,871, আর তলার দিকে কথা যদি বলেন তলার দিকে হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 23,649। তার মানে এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে এইরকমই জিগজ্যাগ নয়েজি মুভ আপনারা কিন্তু দেখতে পাবেন। এই মুভটা ব্রেক করলে একটা ফ্রেশ লং কিন্তু অ্যাক্টিভেট হবে, এখানে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্টাম পাবেন। আবার এই জোনটা যদি ব্রেক করে দেয় তাহলে এখান থেকেও কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হবে। আজকের দিনে যে যদি বাজারে প্যাটার্ন ওয়াইজ টার্গেট বলেন তাহলে সেক্ষেত্রে কোথায় দাঁড়াচ্ছিল জানেন কি, প্যাটার্ন ওয়াইজ যদি ড্র করেন সেক্ষেত্রে দাঁড়াচ্ছিল এই ফিগারটা, মানে এই জায়গাটা টপ করেছে, এখান থেকে এই এত দূর পর্যন্ত লো হয়েছে, এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত, তারপর এই জায়গাটা পর্যন্ত প্রায় হাই হয়েছে, তারপর এইটা যদি ফিগার হিসাবে দেখেন তাহলে টার্গেট হওয়া উচিত কিন্তু এই জায়গাটার কাছাকাছি 23,620-22, এই জায়গাটার কাছাকাছি। এটা তো আসেনি, কিন্তু দেখতে পাওয়া গেছে কি এই জায়গাটা পর্যন্ত। এটা কোন লেভেল ছিল, 0.618, মিলিয়ে দেখে নেবেন। মোটামুটি এখান থেকে তলার দিকের জন্য যদি দেখা যায় তাহলে হচ্ছে 1.618, এই জায়গাটা টার্গেট কিন্তু হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল অনুযায়ী এই জায়গাটার কাছাকাছি আসা উচিত ছিল, যেটা হচ্ছে 23,620, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত হওয়া উচিত ছিল। এবার 5-10 পয়েন্ট এপাশ ওপাশ হতেই পারে, কারণ ইন্টারডেতে যখন মুভ করে একটা মোমেন্টাম থাকে। এবার আমি এখানে যেটা ড্র করলাম সেটা হচ্ছে একদম আন্দাজেই করলাম, এটা পারফেকশনের সঙ্গে একদম লো পয়েন্ট এবং হাই পয়েন্ট এই জায়গাগুলোকে আপনাকে ড্র করতে হবে, তারপর কিন্তু প্রজেকশন লেভেল দাঁড়াবে। তো এক্সাক্ট টানিনি, সেই জন্য হয়তো 19-20, 5-7 পয়েন্ট 10 পয়েন্ট এপাশ ওপাশ হতে পারে। কিন্তু মোটামুটি দেখা যায় যে 23,650 এই যে জায়গাটার কাছাকাছি লো করেছে 52 পর্যন্ত। তো এইটাকে যদি দেখেন তাহলে 1.618 কিন্তু একটা রিট্রেসমেন্ট, আর এইখান থেকে যদি ধরেন তাহলে 0.618 একটা রিট্রেসমেন্ট। সুতরাং এই জায়গাটা খেয়াল রাখতে পারছেন, বুঝতে পারছেন নিশ্চয়ই যে এই লেভেল অনুযায়ী আছে, কিন্তু প্রজেকশন লেভেল অনুযায়ী এত দূর তলায় কিন্তু আসা উচিত ছিল। সেকেন্ড হাফে কথা তো বলবো না, সেকেন্ড হাফ তো পুরোটাই গেছে আপনার রেঞ্জ বাউন্ড টাইপের। কিন্তু যদি দেখেন যে এই মুভটা পর্যন্ত বাজারের মধ্যে মোটামুটি ঠিক ছিল, মানে 11:50, 55, 12টা পর্যন্ত মোটামুটি একটা নর্মাল টাইপের মুভমেন্ট দেখছিল। তার মানে এখান থেকেও নর্মাল বাদ বাকি সময়টা চলবে, সেটাই কিন্তু এক্সপেকটেশন। কিন্তু হলোটা উল্টো, বাজার কিন্তু একটা রেঞ্জের মধ্যে ফেসে গেল, এখানেও কিন্তু রেঞ্জের মধ্যে ফেসে গেল। তার আগের দিন যদি দেখেন উপর থেকে তলার দিকে তো পড়েছে দেখতে পেয়েছি, কিন্তু ডাইরেকশন ওয়াইজ পড়েছে, কিন্তু এখানে মোমেন্টাম সেরকম ভাবে পায়নি বা প্রিমিয়াম গুলো ভালো করে বাড়তে পারেনি। সাইডে যারা যারা ট্রেড করেছেন দেখবেন প্রিমিয়াম কিন্তু খুব ভালো বাড়েনি, মানে এই জায়গাতেও যারা সেল করেছেন তারা কিন্তু একটা সাডেন মুভ পেয়েছেন, এইখানে যারা সেল করেছেন তারা একটা সাডেন মুভ পেয়েছেন, আবার এইখানে যারা সেল করেছেন একটা সাডেন মুভ পেয়েছেন। কিন্তু যারা একটু হোল্ড করে বসার চেষ্টা করেছেন, বাজারের মধ্যে এত উইক গুলো বড় বড় ছিল, তার কারণ কি হয়েছে যে
প্রিমিয়াম গুলো কিন্তু ড্রপ করতে শুরু করেছে। এই রকম জন্যই কালকের দিনেও মানে কাল মিনস হচ্ছে 24 তারিখের দিনেও কিন্তু সেল সাইডের দিকে ট্রেড তো হয়নি টেকনিক্যালি, বাজার তলার দিকে এসেছিল। তবুও যারা এই সুইং লো গুলো ব্রেকে যদি ব্রেক করে থাকেন, ইনিশিয়ালি 10-12 মিনিট 15 মিনিটের জন্য একটা মুভ চলে এসেছে, তারপরে কিন্তু আবার মুভমেন্টটা এমন হয়ে গেছে যে একটা রেঞ্জের মধ্যে ফেসে গেছে। এখানে প্যানিক বেশি, তো এখানে কিন্তু ম্যাক্সিমাম রিটেল ট্রেডার কিন্তু ধরতে পারেনি। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। এবার এইখানে আজকের দিনে দেখলাম কি, আজকের দিনে এখানে কিন্তু ফেসে গেল বাজার। এখান থেকে যখন ওপরের দিকের জন্য আস্তে আস্তে করে বাজার তৈরি হচ্ছিল, তখনই মনে হচ্ছিল যে ফেসে যাবে। কারণ এইরকম মুভমেন্ট যখনই দেখা যায় শুরু হয়, তখন তার মানে এই লেভেলটা ব্রেক করলে তলার দিকের জন্য আসতে পারে, আবার উপরের দিকের জন্য আস্তে আস্তে যদি চলে তাহলে বেশি মুভমেন্ট পাবো না, সেটাই কিন্তু এক্সপেক্ট করছিলাম। এখানে হলোটা কি, একটা সাডেন 5 মিনিটের ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, রেড ক্যান্ডেল এখান থেকে এত দূর পর্যন্ত পড়ে গেল, নেক্সট ক্যান্ডেলটাও তলার দিকে লো হলো, সেই ক্যান্ডেলেই ব্যাক টু ব্যাক উপরের দিকের জন্য কিন্তু প্লাসে গিয়ে বন্ধ করলো, তারপরেরটা আবার কিন্তু এই জায়গাটায় ফিরে চলে এলো। এটা ম্যানিপুলেশনের জায়গা, এই মুহূর্তে কিন্তু এটা কিছু করার নেই, এবং রেঞ্জটাও কিন্তু দেখলাম কি ফেসে গেল। তো এইরকম ভাবে কিন্তু অ্যাকচুয়ালি চলতে থাকছে বাজার, এটা কিন্তু খেয়াল রাখবেন। যদি লাস্ট 3 সপ্তাহ ধরে দেখেন, এক্সপায়ারি গুলো কিন্তু ভালো হচ্ছে না, শুক্রবার দিনের গুলো কিন্তু 3 সপ্তাহ আগে এক্সপায়ারিতে দেখবেন, এক্সপায়ারি পরের দিন শুক্রবার কিন্তু বাজারের মধ্যে একটা বড় বুলিশ মুভ এসেছিল, 23,800 সামথিং ওই জায়গাটা কাছাকাছি গেছিল। তারপরের সপ্তাহের শুক্রবার যদি দেখেন, একটা ডাউন সাইডেড মুভ এসেছিল, বড় সড়ো একটা মুভমেন্টাম পেয়েছিলাম ডাউন সাইডের দিকে। এই শুক্রবারও কি সেই হতে পারে, এটা কিন্তু দেখার। এবং এই জায়গাটায় যদি খেয়াল রাখেন, এই রেঞ্জটা কিন্তু খেয়াল রেখে তবেই বাজারের মধ্যে কাজ করবেন। যতক্ষণ যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বাজার, খোলার পর এই সব জোনের কাছাকাছি থেকে বাউন্স ব্যাক করতেই পারে। সুতরাং এখানে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য মুভ দেখতে পাবেন। আর যদি ফ্ল্যাট খুলে তলার দিকে পড়তে হয়, তাহলে সেক্ষেত্রে মর্নিং এর দিকে এই স্ক্যাল্পিং ট্রেডের জন্য, যেখানে যদি কোনো রকম রিভার্সাল সাইন হয়, কারণ মোমেন্টাম মর্নিং এর দিকে ভালো যাচ্ছে, তো যদি ফ্ল্যাট খোলার পর এই সুইং লো গুলো ব্রেক করতে শুরু করে, সেক্ষেত্রে যখন দেখবেন যে 23,740 এই জায়গাটা ব্রেক করে সাসপেন্ড করছে, সেখানে রিভার্সাল সাইন যদি পান, তাহলে এখান থেকে শর্ট করতে পারেন মর্নিং সাইডে। আর যদি দেখেন যে বাজার খুলেছে ফ্ল্যাট বা গ্যাপ আপে খুলেছে 23,780 এই লেভেলটার উপর, তাহলে তলার দিকের জন্য ডিপ নিলেও উপরের দিকে যখন বাউন্স ব্যাক করবে, সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র, সাস্টেন করা মাত্র উপরের দিকে কিন্তু টার্গেট হয়ে যাবে 23,840, 50, 870 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। ফাইনালি এই লেভেলটা, এই যে উপরের দিকে এই সুইং হাইটা যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় মর্নিং, এই যদি দেখেন যে 10টা 10:30টার মধ্যে এই লেভেলটা কাছাকাছি পৌঁছে গেছে, তারপর প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে, তাহলে কিন্তু একটা বড় সড়ো লম্বা মুভ আপনারা কিন্তু দেখবেন। যদি না ব্রেক করে, তাহলে কিন্তু বাজার আবার রেঞ্জের মধ্যেই ফেসে যাবে। আবার যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ ডাউন খুলেছে, খুলে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য মুভমেন্ট হয়েছে মর্নিং এর দিকে, তারপর এই লেভেলটাকে যখন ব্রেক করছে, সেক্ষেত্রে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড দেখাচ্ছে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র আপনারা কিন্তু একটা লম্বা মুভ তলার দিকের জন্য দেখতে পারেন, সেটা হচ্ছে 23,540 এই সুইং লোডের কাছাকাছি। কিন্তু অ্যাকচুয়াল টার্গেট দাঁড়াবে এখানে প্রজেকশন, যখন প্যাটার্ন তৈরি হবে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী, তখন প্যাটার্ন ওয়াইজ যে প্রজেকশন লেভেল দাঁড়াবে, সেই প্রজেকশন লেভেলটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট দাঁড়াবে। খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সুইং লো হিসাবে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত হতে পারে। এবার এর উপরেও দাঁড়াতে পারে, তলাতেও দাঁড়াতে পারে, সেটা প্রজেকশন লেভেল যখন তৈরি হবে সেই অনুযায়ী আমরা টার্গেট সেট করবো, তার আগে কিন্তু করতে পারবেন না। আবার যদি দেখা যায় যে বাজার এই সব জায়গায় খুলেছে, খুলে তলার দিকে কিছুটা ডিপ নিয়েছে, নিয়ে আবার উপরের দিকে গেছে, বা গ্যাপ আপে খুলে দিয়েছে 23,870-80 এই জায়গাটার ওপর, খোলার পর একটা ছোটখাটো ডিপ নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে শাসন করছে, তাহলে যদি রিভার্সাল সাইন এখানেও পাই উপরের দিকের জন্য, তাহলে কিন্তু আমরা এখান থেকে ট্রেড করতে পারি। এবং মর্নিং এ যদি হয়, তাহলে একটা মোমেন্টাম পাবো, সেক্ষেত্রে কিন্তু এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন 23,840 থেকে 870, এই সুইং হাইয়ের কাছাকাছি পর্যন্ত, একটা জোনের কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট দাঁড়াবে। এবার এই জায়গাটায় আসার পর এইটাকে যদি ব্রেক করতে হয়, তাহলে মর্নিং সাইডেই কিন্তু এই জায়গাটা তৈরি হয়ে যাবে, বা এর কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন। তারপর দেখতে হবে কি প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন ট্রেন্ড দেখায়, তবেই এই লেভেলটা ব্রেক করা মাত্র কিন্তু একটা বড় মুভমেন্ট কালকের দিনে পাবেন। এবং উপরের দিকের জন্য আপনারা 23,950, 980, 24,050 পর্যন্ত দেখতে পারেন মুভমেন্ট। এবার প্রজেকশন লেভেল অ্যাকচুয়ালি যেখানে দাঁড়াবে, সেটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট, তার আগে কিন্তু নয়। আবার যদি দেখা যায় যে এই জোনটার কাছাকাছি রিভার্সাল সাইন, তাহলে এখান থেকে কিন্তু আবার পড়তে শুরু করবে, বা একটা রেঞ্জের মধ্যে ফেসে যাবে সেকেন্ড হাফে।
আর তলার দিকের জন্য তাই। যখনই এই যদি দেখেন যে মর্নিং সেটআপে এত দূর চলে এসেছে, তারপর প্যাটার্ন ওয়াইজ আবার লেভেলটাকে ব্রেক করছে, তাহলেই কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন। আদারওয়াইজ এইটাকে যদি দেখেন যে তলার দিকে এসছেও আর এই রেঞ্জটাকে ব্রেক করতে পারছে না, তাহলে আবার কিন্তু প্রাইস উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে রেঞ্জের মধ্যেই ফেসে যাওয়ার চান্সেস থাকবে। আর যদি ক্লিয়ার ব্রেক করতেই হয় বাজারকে, তাহলে প্যাটার্ন বানাতে হবে কন্টিনিউশন ট্রেন্ডের দিকে। আর যদি রিভার্সাল টাইপের কোন রকম প্যাটার্ন তৈরি করে, তাহলে এইসব জোনের কাছাকাছি থেকে উপরের দিকের জন্য মুভ করবে। সেক্ষেত্রে এরকম ট্র্যাপ কিন্তু করতে পারে কালকের দিনে বাজার। সুতরাং খেয়াল রাখবেন, প্রত্যেকটা দিনই কিন্তু লাস্ট 3 দিন ধরে দেখতে পাচ্ছি যে বাজার কিন্তু ফেসে যাচ্ছে একটা রেঞ্জের মধ্যে। বাজার যদি রেঞ্জের মধ্যে ফেসে যায়, তাহলে কিন্তু মর্নিং এর দিকে যে সেটআপটা সেটাই কিন্তু করার চেষ্টা করবেন। আর আপনারা যদি দেখেন যে সেকেন্ড হাফে বা ফার্স্ট হাফে কিছুটা 11টা 11:30 পর্যন্ত মোমেন্টাম আছে, তারপর বাজারের মধ্যে মোমেন্টাম শেষ হয়ে যাচ্ছে, এইরকম টাইপের সিচুয়েশন দেখছেন, তাহলে কিন্তু ট্রেড হোল্ড করতে যাবেন না। আর যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, খোলার পর উপরের দিকে মুভমেন্ট এতদূর পেয়েছেন, তারপর একটা রিট্রেসমেন্ট দরকার। রিট্রেসমেন্ট হওয়ার পর কন্টিনিউশন ট্রেড যদি বেরোয়, তাহলে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র 23,871, এইটা ব্রেক করা মাত্র কিন্তু উপরের দিকের জন্য যে সুইং হাই গুলো আছে খালি চোখে, সেইটা হচ্ছে টার্গেট হিসেবে দেখানোর চেষ্টা করছি, যেটা হচ্ছে 23,950। তার ওপর যদি দেখেন তাহলে হচ্ছে 24,000-এর কাছাকাছি, যেটা হচ্ছে 23,996, মানে 24,000। 24,000টাও যদি ব্রেক করে সাস্টেন করে, তাহলে হচ্ছে অ্যাকচুয়াল টার্গেটের জায়গা হচ্ছে 24,060, 65, 80 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টামের সঙ্গে যেতেই পারে কালকের দিনে। তাহলে সেক্ষেত্রে কি দেখতে হবে যে এই লেভেলটাকে ব্রেক করার সময় প্যাটার্ন কি তৈরি করছে। কন্টিনিউশন ট্রেডের দিকে যদি প্যাটার্ন তৈরি করে, তাহলেই কিন্তু এই লেভেলটা ব্রেক করলে এইখান পর্যন্ত, তারপর এখানে যেতে দেখতে হবে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম থাকলে এই এতদূর পর্যন্ত, এবং ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফে কতক্ষণ বাজারের হতে টাইম বেঁচে আছে, তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে কত দূর পর্যন্ত মুভমেন্ট হবে। এবং দেখতে হবে যে এখানে এসে যে প্যাটার্নটা তৈরি হচ্ছে, তারপর এখান থেকে যে রিট্রেসমেন্ট আর নেবার পর উপরের দিকের জন্য যাবে, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রজেকশন লেভেল অ্যাকচুয়ালি কোথায় দাঁড়াচ্ছে। তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে 23,950-এ গিয়ে টার্গেটটা মিট হবে, নাকি 24,000-এ গিয়ে র্যালিটা শেষ হবে, নাকি 24,060-65-তে গিয়ে র্যালিটা শেষ হবে। কারণ প্রজেকশন লেভেলটা কোথায় গিয়ে দাঁড়াবে অ্যাকচুয়াল, সেটা কিন্তু ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর এই লেভেলটার উপর থেকে তখনই কিন্তু জানা যাবে, যখন ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে পাবেন। তার আগে পর্যন্ত এখান থেকে উপরের দিকে যে অ্যাকচুয়াল প্রজেকশন, সেটা কিন্তু পাবেন না। এখানে নর্মালি সুইং হাই সুইং লো গুলো যদি ক্যালকুলেট করেন, তাহলে এই লেভেলগুলো উপরের দিকের জন্য দাঁড়াচ্ছে। তার মানে প্রত্যেকটা মুভের কাছাকাছি গিয়ে একবার করে আপনারা কিন্তু প্রফিট বুক করতে পারেন। যারা টেকনিক্যালটা জানেন না তাদের ক্ষেত্রে বলছি, আর যারা টেকনিক্যালটা জানেন তারা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এখান থেকে একটা রিট্রেসমেন্ট নেবার পর যেখানে প্রজেকশন লেভেল অ্যাকচুয়ালি দাঁড়াবে, সেই লেভেলটা পর্যন্তই কিন্তু টার্গেট হতে পারে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন বন্ধুরা, একটা রেঞ্জের মধ্যে কিন্তু বাজার ফেঁসে যাচ্ছে। আজকের দিনে যদি দেখেন, সেক্ষেত্রে তলার দিকের জন্য একটা মুভমেন্ট তো হয়েই ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে মেকআপ হয়ে গেছে। এবার যদি দেখেন যে বাজারের মধ্যে নেক্সট দিন কি হতে পারে, তাহলে এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটাকে কিন্তু ফলো রাখবেন। যতক্ষণ এই রেঞ্জটার মধ্যে বাজার থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মোমেন্টাম হবে না। স্ক্যাল্পিং বেরোতে পারে যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে বা ফ্ল্যাট গুলো উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, এই সুইং হাইটা ব্রেক করতে পারেনি, তাহলে কিন্তু 51,330-এর তলায় যদি আপনারা কোন রকম রিভার্সাল সাইন পান, এখান থেকে শর্ট হতে পারে। মর্নিং এর দিকে মোমেন্টাম যেহেতু থাকে, সেহেতু একটা মোমেন্টাম ট্রেড পেতে পারেন এতদূর পর্যন্ত। আবার যদি গ্যাপ ডাউনে করলে বা ফ্ল্যাট খুলে তোলার দিকে আসে, এই সুইং লোটা যদি ব্রেক না করতে পারে, তাহলে এইসব জায়গা থেকে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য ট্রেড হতে পারে। সেক্ষেত্রে স্ক্যাল্পিং দাঁড়াবে। আর যতক্ষণ এর মধ্যে মোমেন্টাম থাকবে, ততক্ষণই কিন্তু হোল্ড করা যাবে। প্রেস লং যদি অ্যাক্টিভেট হতেই হয়, তাহলে এই সুইং হাইটার উপরে কিন্তু হবে, যেটা হচ্ছে 51,330-32। এই লেভেলটার উপরে যদি দেখেন যে গ্যাপ আপ খুলে গেছে, তাহলে একটা ডিপ নিতে দেবেন। তারপর এই লেভেলটাকে আবার যখন ব্রেক করে সাসপেন্ড করতে শুরু করবে, সেক্ষেত্রে টার্গেট আপনারা রাখতে পারেন উপরের দিকের জন্য ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 51,730-35, এই জায়গাটার কাছাকাছি। এই লেভেলটাকেও যদি ব্রেক করে, তাহলে হচ্ছে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, গ্যাপটাকে ফিল করবে এবং 52,200 এই জায়গাটার কাছাকাছি টার্গেট পাবেন। এর ওপর যদি চলতে শুরু করে, তাহলে হচ্ছে 52,300-র কাছাকাছি টার্গেট পাবেন, এই জায়গাটা, এই সুইং হাইটা। আবার যদি এর উপরে চলতে শুরু করে, তাহলে এত দূর পর্যন্ত পাবেন, যেটা হচ্ছে 52,558-60 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তাহলে ক্লিয়ার। এবার অ্যাকচুয়াল টার্গেট কোনটা হবে, সেটা হচ্ছে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই। কারণ এই লেভেলটার কাছাকাছি যদি এইটাকে ব্রেক করে শাসন করে, তাহলে 51,700 পর্যন্ত আপনারা
একটা মুভমেন্ট পাবেন। তারপর প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে যে প্রজেকশন লেভেল কি দাঁড়াচ্ছে। প্যাটার্ন ওয়াইজ যদি এই লেভেলটাকে ব্রেক করার পর প্রজেকশন লেভেল দাঁড়ায় 52,000, তাহলে 52,000ই টার্গেট হবে। যদি টার্গেট দাঁড়ায় যে 52,200, তো 52,200ই টার্গেট হবে। যদি টার্গেট দাঁড়ায় যে প্রজেকশন লেভেল দাঁড়ায় যে 52,300, তো 300ই টার্গেট হবে। অ্যাকচুয়াল কিন্তু এই ইন্টারডেতে প্রেস প্রাইজেশন দেখার পর এই লেভেলটার উপরে প্রজেকশন লেভেল যেরকম দাঁড়াবে সেটা হচ্ছে আপনাদের সাথে কিন্তু ইন্টারডে প্রেস প্রাইজেশন দেখলে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন, তার আগে পারবেন না। এবার এইখানে যে খালি চোখে দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে সুইং হাই। তো এই সুইং হাইয়ের কাছাকাছি পর্যন্ত বাজারে একটা করে রেজিস্ট্যান্স জোন ফেস করতে পারে, সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি ড্র করা আছে। এবার যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করছে, যেটা হচ্ছে 51,000, তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য কতটা ফল হতে পারে। দেখতেই পাচ্ছেন এই যে সুইং লোটা খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই সুইং লোটা, এই যে এতটা পর্যন্ত, যেটা হচ্ছে 50,600, এটা পর্যন্ত টার্গেট দাঁড়াচ্ছে। এবার এর আগেও কি মুভ শেষ হতে পারে? হতে পারে, কিন্তু তার জন্য ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। এই যে এখান থেকে উপর থেকে তলার দিকে পড়েছে দেখতে পেয়েছেন, এটার রিট্রেসমেন্টটা কত দূর পর্যন্ত, এটাই রিট্রেসমেন্ট নাকি আর একটু উপর অব্দি যাবে, রিট্রেসমেন্ট হবে। তারপর আবার তলার দিকে এই রেঞ্জটা কি ব্রেক করবে? যদি ব্রেক করে তাহলে কত দূর পর্যন্ত প্রজেকশন লেভেল দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু ট্রেড দাঁড়াবে। যদি দেখেন তো এখান থেকে এত দূর পর্যন্ত এবং এই এত দূর পর্যন্ত মোটামুটি 38% এর কাছাকাছি পর্যন্ত হয়েছে। এটা যদি 0.5 বা 0.618 পর্যন্ত রিট্রেসমেন্ট হয়, তাহলে তলার দিকে কিন্তু মোটামুটি আপনারা 50,600 থেকে 50,400 এর মধ্যে একটা রেঞ্জ দেখবেন। সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অ্যাকচুয়ালি দেখার পরই কিন্তু টার্গেট দাঁড়াবে যে কোথায় গিয়ে অ্যাকচুয়াল দাঁড়াবে বাজার। তাহলে অ্যাকচুয়াল বুঝতে পারলেন যে এই লেভেলটাকে ব্রেক করলে এতদূর পর্যন্ত ফার্স্ট মোমেন্টাম পাবেন মর্নিং এ। এবার এইখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ আবার লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে পজিশনাল লেভেল হিসাবে এই জোনটার মধ্যে যেখানে গিয়ে অ্যাকচুয়াল পজিশনাল লেভেল দাঁড়াবে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল টার্গেট। আবার যদি এই লেভেলটাকে ব্রেক করে সাসটেন করা হয় তাহলে এতদূর পর্যন্ত ইনিশিয়ালি একটা মুভমেন্ট পাবেন। তারপর দেখতে হবে যে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হচ্ছে। যদি কন্টিনিউশন ট্রেন্ডের দিকে প্যাটার্ন তৈরি হয় তাহলে প্যাটার্ন তৈরি হওয়ার পর একটা বাউন্স ব্যাক পাবেন। তারপর আবার যখন ব্রেক করবে সেক্ষেত্রে পজিশনাল লেভেল তলার দিকের জন্য যেরকম দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু টার্গেট হবে। তার মধ্যে আর একটা জিনিস কি দেখতে হবে, বাজারের হাতে টাইম কতটা বেঁচে আছে। কারণ এটা যদি 3টের সময় এই প্রজেকশন লেভেল কমপ্লিট হয়, তারপর যদি দেখেন যে একটা বাউন্স ব্যাক নিয়েছে, তারপর এই লেভেলটাকে ব্রেক করতে যাচ্ছে, তার মানে আধ ঘন্টার মধ্যে বিশাল বড় কিছু ফল হবে না। এটা কিন্তু বুঝতে হবে। সুতরাং বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে, কোন সময় প্লে হচ্ছে, সেটা কিন্তু সব থেকে বড় ফ্যাক্টর। সেইটা হিসাবেই কিন্তু আপনাকে ক্যালকুলেট করতে হবে। আবার যদি দেখেন যে রিভার্সাল সাইন এইসব জোনের কাছাকাছি থেকে, তাহলে রিভার্সালের জন্য উপরের দিকের জন্য প্লে হতে পারে। আবার বাজার এরকম ন্যারো রেঞ্জের মধ্যে ফেসেও যেতে পারে। সুতরাং খেয়াল রাখবেন এই উপরের দিকে এই রেঞ্জটা আর এই তলার দিকে এইটা, এটা কিন্তু খেয়াল রেখে কালকের দিনের জন্য ট্রেড করতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।